হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, এবং এটা আশা করি এটা সবারই জন্য উপকার হবে, এবং এই তথ্যটা আসলে সবারই জানার প্রয়োজন যারা বর্তমানে এই ইউরোপে আসতে চাচ্ছেন, এবং ইউরোপে আসার প্রসেস রয়েছে অনেকেই ভাবে। আর সেটা হচ্ছে যে কেউ ট্যুরিস্ট ভিসা হয়, কেউ স্টুডেন্ট ভিসা হয়, কেউ ওয়ার্ক পারমিট হয়। এই তিনটা ওয়েতে সবাই আসে, কিন্তু আসার পরে একটি দেশে থেকে বৈধতা কাগজপত্র এবং পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড কন অথবা পাসপোর্ট কন, সবাই সবাই একটি দেশে যায়, আর সেটা হচ্ছে যে পর্তুগাল। আপনারা পর্তুগালের দেশের নাম সম্পর্কে সবাই জানেন। আর পর্তুগালে আজ জুন মাস 5 তারিখ, গতকালের যে ব্যাড নিউজ, এটা আসলে সবার জন্য ব্যাড নিউজ। আসলে এটা সবার জন্য ব্যাড নিউজ হলো তাদের জন্য খুবই সুসংবাদ, কারণ হচ্ছে পর্তুগালে ওভার পপুলেশন হয়ে গেছে গা। এবং এখন বর্তমানে যে সিচুয়েশন হয়েছে, অনেকে এই তিনটা ক্যাটাগরিতে যে তারা 70 বা লিগ্যাল এন্ট্রি কেস মারে বা লিগ্যাল এন্ট্রি করার জন্য প্রসেস করে। কিন্তু গতকাল রাতে থেকেই আর লিগ্যাল এন্ট্রি বা সেফ এন্ট্রি করার জন্য আর কোনো প্রসেস নাই। তো অনেকেই এই 10 লাখ টাকা 9 লাখ টাকা খরচ করে পর্তুগালে ট্যুরিস্ট ভিসা যায়, ট্যুরিস্ট ভিসা যাওয়ার পরে তারা সেফ এন্ট্রি করে। কিন্তু এই সিস্টেমটা আর নাই, কারণ আপনারা জানেন গত 2 মাস আগেও ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি থেকে তাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে ইউরোপিয়ান জুনে থেকে তাদেরকে বের করে দেবো, অর্থাৎ সেনজেনের আওতা থেকে তাদেরকে বের করে দেবে। কারণ কি, তাদের ওভার পপুলেশন এবং নিয়ম কানুন তারা মেনটেন করা পারতেছে না পর্তুগাল সরকার। ওভার পপুলেশন খালি যে বাংলাদেশ কিন্তু তা না, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়ান অনেক দেশের লোক আছে। সবচেয়ে বেশি আছে ল্যাটিন আমেরিকান লোক, যারা ব্রাজিল, পেরুগুয়ে, উরুগুই, এগুলো লোক সবচেয়ে বেশি আছে। আর এইসব লোকেরা হয়তো ওখানে বেশি একটা কাজ করে না, তাদের টাকা পরিমাণ ভ্যালু আছে। তো তারা যায় একমাত্র কার্ডটা, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড আর হচ্ছে পাসপোর্ট পাওয়ার জন্য। তারা এইসব দেশের পাসপোর্টটা নিয়ে তারা হয়তো পারে আমেরিকা বা কানাডা বা অন্য কোনো দেশে সেটেল হবে, এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। কিন্তু আমাদের দেশে এশিয়া থেকে যারা যায় তারা সাধারণত ওখানে স্থায়ী হওয়ার জন্য, আবার যারা পাসপোর্ট পায় তারা অন্য দেশে সেটেল হওয়ার জন্য, হয়তো বা আয়ারল্যান্ড অথবা নেদারল্যান্ড অথবা কানাডা অথবা আমেরিকা সেটেল হওয়ার জন্য। কিন্তু দুঃসংবাদ হচ্ছে যে যারা এই রোমানিয়া থেকে, বুলগেরিয়া থেকে যারা আগে গিয়েছে এবং বর্তমানে যারা যেতে চাচ্ছে, তাদের জন্য এটা খুবই দুঃখজনক যে তারা আর লিগ্যাল এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবে না। তো লিগ্যাল এন্ট্রিটা আসলে একটা জিনিস কি, অপেক্ষা করলে সব কিছু পাওয়া যায়। অনেকে যারা গেম দিয়ে গিয়েছিল গত বছরে, যারা গেম দিয়ে গিয়েছে এবং গেম দিয়ে যাওয়ার পরে এখন অনেকে আছে ট্যাক্স পে করতেছে। তো যারা গেম দিয়ে যাওয়ার পরে 12টা ট্যাক্স দিতে হয় অথবা 24টা ট্যাক্স দিতে হয়, তো কন্টিনিউভাবে তারা ট্যাক্স যদি দিতে পারে তাহলে অবশ্যই তারা একটা সাফল্য পথ দেখবে, আর সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের পথ। প্রথমত তারা টিআরসি কার্ড পাবে, তারপর পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, তারপর হচ্ছে পাসপোর্ট। ইতিমধ্যে এগুলি প্রসেস চলতেছে, কিন্তু গতকাল আমার 3-4 জন এসএমএস দিয়েছে, কিন্তু কিছু করা নাই। আমি এখন বর্তমানে রোমানিয়াতে রয়েছি, এটা 2024 এবং জুন মাস, জানি না ভবিষ্যতে কি হবে। তো আমার সাথে যারা এসেছিল তারাই গেছে গা, তারাও ফ্রান্স, ইটালি, স্পেন, কেউ পর্তুগালেও রয়েছে। তো আছে, ভালোই আছে, কিন্তু সবাই যে সব জায়গায় থাকবে কিন্তু তা না। সবাই নানান জায়গায় শহরে সিটি রয়েছে, লাইফটাকে উন্নত করার জন্য তারা বিভিন্ন দেশে গিয়েছে এবং লাইফটাকে ওখানে সেটেল করার জন্য তারা চলে গেছে। জানি না, আমি এখন বর্তমানে যেহেতু রোমানিয়াতে রয়েছে এবং রোমানের পরিস্থিতি সম্পর্কে আরও অভিজ্ঞতা হচ্ছে। তো ভবিষ্যতে কি হয় এটা কেউ বলতে পারে না। তো আশায় আছি একটা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য। জানি না এটা এত কি হবে কিনা, তবে আশাটা না হওয়াটা চান্স বেশি রয়েছে, কারণ এখন পর্যন্ত সিঙ্গেলভাবে কেউ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পায় নাই। তো যাই হোক, এই প্রসঙ্গে আমি বলতেছি না, কিন্তু দুঃখজনক বিষয় হতে যদি কেউ এখন এই রোমানিয়া বা বুলগেরিয়া থেকে যদি কেউ যদি বলে যে পর্তুগালে 70 বা লিগ্যাল এন্ট্রি করার জন্য প্রসেস চলতেছে এবং তাদের কাছ থেকে টাকা চায়, কিন্তু আপনারা আদৌ টাকা পয়সা দেন না, কারণ এই লিগ্যাল এন্ট্রি করতে হলে আপনাকে মিনিমাম কমপক্ষে 1500 থেকে 2000 ইউরো মতন খরচ হতে হয়, যা বাংলাদেশের টাকার পরিমাণে প্রায় কত 2,60,000 থেকে 80,000 টাকার মতন পড়ে যাবো গা খরচ। তো আর নাই পর্তুগালে লিগ্যাল এন্ট্রি করার মতন। এখন সবাই ছুটবে, সেটা হচ্ছে যে স্পেন। গত মাসেও একটা নিউজ পেয়েছিলাম, জানি না এই নিউজটা আদৌ কিনা সত্য কিনা মিথ্যা, যে অবৈধকে বৈধ করার জন্য সুযোগ দেবে স্পেনে। কারণ মানুষ এই পর্তুগালে হাজার হাজার লাখ লাখ
হাজার হাজার বললে তো ভুল হবে, লাখ লাখ লোক এখান থেকে কাগজপত্র বের করে তারা অন্য অন্য দেশে সেটেল হচ্ছে। তো টাকার বিনিময়ে এখানে করে, আর সরকারও এই দেশে পর্তুগাল সরকার ওই টাকাটা পায় দেখে তো করে। কিন্তু যেমন ইটালিতে এখনো যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশের ওপর খুবই খুব খারাপ করছে, কারণ একটা এই লুলুসটা বিক্রি করে মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতেছে। একটা লুলুসটার জন্য তারা মিনিমাম একটা ক্যান্ডিডেট থেকে তারা 7 থেকে 8 হাজার ইউরো পর্যন্ত নিতেছে, এমনও বেশি আছে 10,000 ইউরো পর্যন্ত নিতেছে। কিন্তু আদৌ এটা এতটা খরচ যায় না, কিন্তু যে কারণে এই এই ইটালি থেকে বাংলাদেশকেও ব্ল্যাক লিস্টে ফেলাবে 2025-এর মধ্যে, এটা কনফার্ম করে দিতেছি। তাছাড়া এই ইটালিতে যারা অবৈধ আছে তাদেরকে আলবানিয়া পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে, এটা অবশ্যই আপনারা জানেন। তো যাই হোক, এখন পর্তুগালে যেহেতু এই সুযোগটা নাই, তো আপনারা এই রোমানিয়া থেকে বা বুলগেরিয়া থেকে যদি কেউ যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন তাহলে চিন্তা ভাবনা করে যাবেন। তবে একটা দেশে যাওয়ার চিন্তা করে যাওয়াটাই সবচেয়ে বেস্ট মনে করি। তবে হ্যাঁ, এখান থেকে যেমন এখন পর্তুগালি স্টিকার ভিসাটা নিয়ে ওখানে যাওয়া যাবে। পর্তুগালের ভিসা স্টিকার ছাড়া আপনি ওখানে পৌঁছাতে পারবেন না, এই জিনিসটা করতেছে। এবং বর্ডার কন্ট্রোলগুলো আরও স্ট্রং করতেছে, যেমন গত মাসেও, এটা জুন মাস এবং মে মাসে প্রচুর প্রচুর তারা বার্তা দিয়েছে যে বর্ডারগুলা অনেক কন্ট্রোল করতেছে। তো কন্ট্রোল করার কিছু কারণ আছে, কারণ সবাই আপনার মনে করেন ফ্রান্সে বসে পর্তুগালে বসে লিগ্যাল এন্ট্রি করার জন্য প্রসেস করতেছে। জার্মানি যারা স্টুডেন্ট ভিসা যাচ্ছে বা ফিনল্যান্ডে যারা স্টুডেন্ট ভিসা যাচ্ছেন সবাই, আপনারা দেখবেন এটা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে যারা স্টুডেন্ট ভিসা গেছে, ট্যুরিস্ট ভিসা গেছে, সবাই এই পর্তুগালে গেছে। কারণ পর্তুগালে একমাত্র কার্ড হয়, কারণ সরকার যদি সুযোগটা না দিত করতো না। আপাতত এটা স্টপ করে রেখেছে, জানি না ভবিষ্যতে কী হবে। তবে হ্যাঁ, একটা ভালো অবশ্যই দিক নির্দেশনা আসতে পারে। তবে বর্তমানে পর্তুগালে খুবই ডেঞ্জারাস, কারণ ওখানে জব নাই, যা ক্রাইসিস, সব কিছু ক্রাইসিস, কিন্তু টাকার বিনিময়ে সব কিছু হচ্ছে। তো আমি মনে করি এখন বর্তমানে আপনারা যে যেখানে যাবেন একটু চিন্তা ভাবনা করে যাবেন। আর যারা প্রলোভনে পড়ে অনেক লোভে আছে, অনেক এজেন্টেরা অনেকভাবে কথাবার্তা বলে তাদেরকে নিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে যাবেন। আর এখানে গেলে যে সব কিছুর সমাধান হবে কিন্তু তা না, ওখানে যেমন জবটাই ক্রাইসিস যেটা বলে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে দেখার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।